মেইন ব্যাপারটা হচ্ছে যে ফাংশন কোড রিইউজ করার জন্য যদি একই কোড 10 লাইনের একটা কোড সেম আপনি 100 বার ইউজ করছেন, এই টাইপের কোডটা আপনি চাইলে একটা ফাংশনে কমন রেখে দিতে পারেন, তারপর যতবার খুশি এটাকে কল করে রিইউজ করতে পারেন। হ্যাঁ, অনেকটা তাই। তাহলে এখানে 007 আজকে যাওয়া গেছে। হ্যাঁ, আশা করছে। তাহলে প্রথমে এখানে আমি বলি কনসোল ডট রিড কি। আপনারা তো ক্লাসগুলোতে দেখছেন আমি ফাংশন বানাইছি, সেগুলোকে ক্লাস মেম্বার বলে, কোনো ফাংশন ক্লাসের মেম্বার হলে সেটাকে মেথড বলে। ওইসব বাদ, আপাতত মেইন যেহেতু স্ট্যাটিক, বাকি যা কিছু মেইনের বারে লিখবো সবই স্ট্যাটিক। এটা আপাতত ইগনোর করেন, এই স্ট্যাটিক কেন লিখতেছি পরে দেখা যাবে, ঠিক আছে। ফাংশন লেখার নিয়ম হচ্ছে ফাংশনটা আপনাকে কি রিটার্ন দিবে, তাই না? ছোটোবেলায় যখন আমরা ফুটবল খেলতাম মাঠে, তখন কি হইতো, কেউ বল পাস দিলে একাই গোল দেওয়ার চেষ্টা করতাম, আমি আর পাস দিতাম না। তাহলে এই ফাংশনটা কিছু রিটার্ন করে না, ও পাস নিয়ে ও নিজেই বল হারাই ফেলে, রিটার্ন আর করে না। তো কোনো ফাংশন যদি কোনো কিছু রিটার্ন না করে দেন আপনি দিবেন ভয়েড। ভয়েড ভয়েড মানে মূল্যহীন, এটা একটা মূল্যহীন ফাংশন। তারপরে ফাংশনের নাম দিবেন, নামটা ভেরিয়েবলের নাম যেভাবে দেন ঠিক সেইভাবেই দিবেন। আমি এই ফাংশনের নাম দিলাম অ্যাড, কিছু মনে আসলো না ওই জন্য অ্যাড দিলাম। এই ফাংশনের কাজ ইন্ট এ ইকুয়াল টু 90, তারপর হচ্ছে ইন্ট বি ইকুয়াল টু 70, তারপর হচ্ছে ইন্ট সি ইকুয়াল টু এ প্লাস বি। খুব সিম্পল, জাস্ট যোগের কাজ করবে। আপাতত দেশ ও জাতির স্বার্থে, বৃহৎ স্বার্থে আমাদের মনে করতে হবে যোগ করা অনেক কঠিন, এই যোগ করতে 200 লাইন লাগে মিনিমাম। তো এটা হচ্ছে আমাদের 200 লাইনের স্যাম্পল, এটা মনে করতে হবে। এখন আমরা যদি আউটপুট দেই যে কনসোল ডট রাইট লাইন, বেশি কিছু না, সি দিই। এখন যদি আমরা রান করি আউটপুট কি হবে? না, চলে যাবে না, রিড কি আছে, আউটপুট আসবে না। তার মানে ফাংশন হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের ভিতর আর একটা সাব প্রোগ্রামিং, গ্রামের ভিতর আর একটা সাব গ্রাম, জেলার ভিতর আর একটা উপজেলা। যখন নর্মালি আমার কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয় তখন ফাংশন এই লাইন বাই লাইন এক্সিকিউশনের মধ্যে পড়ে না, ফাংশনটা শুধু ট্রেস হয়ে থাকে, হ্যাঁ আমার অ্যাড নামে একটা ফাংশন আছে। এ কোনো প্রকার মেমোরিও অ্যালোকেট করবে না, তার প্রোগ্রামটা ফার্স্ট টাইম রান হলে এইটুকুর মেমোরি অ্যালোকেট হবে। ফাংশন যে এত ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এগুলোর কোনো মেমোরি অ্যালোকেট হবে না। তো মজার ব্যাপার হচ্ছে তাহলে ফাংশনের ডেফিনিশন কী হচ্ছে? ফাংশন হচ্ছে একটা স্পেসিফিক কোড ব্লক যার রিটার্ন টাইপ আছে এবং নাম আছে, যেটা লাইন বাই লাইন এক্সিকিউশনের মধ্যে পড়ে না। এটা তখনই কল হয়, তখনই রান করে যখন এটাকে কল করা হয় নাম ধরে, এবং কল করার নিয়ম হচ্ছে এই। এবং সবচেয়ে মজার ব্যাপার, এটাকে যতবার খুশি কল করা যায়। আবার আপনি অন্য কোনো কাজ করলেন, আবার আপনি ফাংশন কল করলেন, তার মানে এটাকে যতবার খুশি কল করা যায়, যেখানে খুশি কল করা যায়, যেখানে যখন কল করা হয় তখন সেখানে কাজ করে সে শেষ আবার ওই জায়গাটায় কন্ট্রোল রিটার্ন করে। তো আমরা দেখতেছি আউটপুটটা আসছে, বারবার ফরম্যাট চেঞ্জ করতে ভালো লাগতেছে না, আউটপুট আসছে। এটা কিভাবে কাজ করছে? ফার্স্ট অফ অল যেখানে এসে ফাংশনটা পাইছে অ্যাড, তখন এইখান থেকে প্রোগ্রামের কন্ট্রোলটা চলে গেছে অ্যাডের কাছে, যাওয়ার পর এক্সিকিউট হয়ে শেষ লাইন যখন এখানে চলে আসছে তখন যেখান থেকে সে কল হয়েছিল সেখানে আবার চলে গেছে। তাহলে এটা এক্সিকিউশন শেষ, দেন পরের লাইনে এসে আবার কল করছে, পুরা কাজ শেষ হয়ে আবার এখানে আসছে, দেন এই লাইনটা এক্সিকিউট হয়েছে, দেন এই লাইনটা, তারপরে এই লাইন। তাহলে কী হয়েছে, প্রথমবার যখন অ্যাড কল হয়েছে তখন অ্যাড ফাংশনের জন্য একটা টেম্পোরারি এ বি সি মেমোরিতে ডিফাইন হয়েছে এবং সেগুলোতে ভ্যালু অ্যাসাইন হয়েছে। তারপর যখন এই ফাংশনের স্কোপ শেষ, সেকেন্ড ফাংশনে গেছে, আবার অ্যাডের জন্য এবিসি, আবার টেম্পোরারি কিছু ভেরিয়েবল তৈরি হয়েছে। এভাবে যতবার ফাংশনটাকে কল করব ততবার টেম্পোরারি মেমোরি অ্যালোকেট হবে, যেটার আগেরটার সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পারছি? তাহলে এই ফাংশনটাকে যদি 1 কোটি বার কল করা হয় তাহলে 3 4 12, 1 কোটি বার কল করা হলে প্রত্যেকবার কত হবে, 4 বাইট করে নেবে। 3টা ভেরিয়েবল আছে, তার মানে 12 কোটি বাইট জায়গা আলাদা আলাদা র্যান্ডমলি এলোমেলোভাবে অ্যালোকেট হবে মেমোরিতে। যদিও পরবর্তীতে এগুলোকে বুকড মেমোরি হিসেবে দেখাবে না, দেখাবে গার্বেজ ভ্যালু হিসেবে। কী হিসেবে দেখাবে? ওকে, গার্বেজ ভ্যালু হিসেবে দেখাবে। এখন ফাংশনটা রান করে সেটা আমরা দেখলাম। এখানে আমার কোশ্চেন চলে আসে, সারা জীবনকে আমি 2টা সংখ্যায় যোগ করবো নাকি সেম সংখ্যা? আমি 90 আর 200 যোগ করতে পারি, 100 100 যোগ করতে পারি, 2 3 যোগ করতে পারি। সেক্ষেত্রে আমি এই অ্যাড কল করার আগে এ যদি দিতে যাই চিনতেছে না। কেন চিনতেছে না? কারণ প্রত্যেকটা ফাংশন যেহেতু ফাংশনের ভিতর, প্রোগ্রামের ভিতর আবার সাব প্রোগ্রাম, যার কারণে ফাংশনের ভিতর কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা অন্য ফাংশনের ভিতর পায় না। এটা এক্ষেত্রে হয়ে গেছে অ্যাড ফাংশনের লোকাল ভেরিয়েবল এবিসি, লোকাল স্কোপে আছে। তাহলে কোনো ফাংশনের ভিতরে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা ওই ফাংশনের ভিতরেই পাওয়া যাবে। এটাকে বলা হয় স্কোপ অফ দ্য ভেরিয়েবল, খাঁটি বাংলায় ভেরিয়েবলের দৃশ্যমানতা। তাহলে এগুলো যেহেতু লোকাল স্কোপে, এগুলো মেইন থেকে পাওয়া যাবে না। এগুলোকে আমার মেইনে যদি ডিক্লেয়ার করি তাহলে লোকালে পাওয়া যাবে না, অ্যাডে পাওয়া যাবে না।
এই জন্য এগুলোকে আমি গ্লোবালি ডিক্লেয়ার করবো। সেটা ফাংশনের বাইরে বাইরে হইতে হবে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। ভালো হয় যদি আমি শুরুতেই ডিক্লেয়ার করে নিই। যেহেতু প্রত্যেকটা ফাংশনের সামনে স্ট্যাটিক আছে, আমি বলছি স্ট্যাটিক অ্যাভয়েড করতে কেন লিখতেছি, আপাতত আমাদের স্ট্যাটিক লিখতে হবে। ঠিক আছে, এবার আমার এখানে এ বিকে পাইছে, আর সি তো ভিতরে ডিক্লেয়ার করতে বাইরে দরকার নেই। এবার যখনই কিনা আমি অ্যাড কল করব, অ্যাড কল করার আগে এর ভ্যালু দিব এবং বির ভ্যালু দিব। আবার দ্বিতীয়বার অ্যাড কল করার আগে এর ভ্যালু দিব এবং বির ভ্যালু দিব। তৃতীয়বার আবার অ্যাড কল করার আগে ওই একই কাহিনী, অ্যাড কল করার আগে এর ভ্যালু দিব এবং বির ভ্যালু দিব। এই দেখি কাজ করে কিনা, কাজ করে। এবার বিরোধী দল বলতেছে যে আপনি ফাংশন করছেন, এতগুলা কোড একটা ফাংশনে করবেন, এক লাইনে কল করে দিবেন। এই জন্য এখন আপনার ফাংশন কল করতে, ওই ফাংশনটা যদি 100টা ভেরিয়েবল নিয়ে কাজ করে, তাহলে ফাংশন কল করতে গেলে 100টা ভেরিয়েবলের ভ্যালু দিতে হবে, দেন ফাংশন কল করতে হবে। তাহলে আমরা এখানে ঠিকই আছে লোকাল গ্লোবাল এই দুটো স্কোপ শিখলাম, লোকাল স্কোপ গ্লোবাল স্কোপ শিখলাম, কিন্তু আমার তো আসলে এক লাইনে ফাংশন কল করতে পারতেছি না, তাই না? তাহলে আমার অন্যরকম একটা স্কোপে যাইতে হবে, যাই দেখি। সেক্ষেত্রে সেই স্কোপটা হবে প্যারামিটার। ফাংশন তৈরি করার সময় ভাগ যাও আছে ফাংশন কল করার সময় যে এখানে প্যারেন্থেসিস আছে, সেখানেই আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন ইন্ট এ ইন্ট বি। তাহলে হলো কি, এটা না লোকাল না গ্লোবাল। কেন লোকাল না? বাইরে থেকে একে ভ্যালু দেওয়া যাবে। কেন গ্লোবাল না? বাইরে থেকে এগুলো অ্যাক্সেস করা যাবে না, শুধু ভ্যালু দেওয়াই যাবে। সেক্ষেত্রে আমার অ্যাড ফাংশনে দেখেন ভুল ধরে বসছে। অ্যাড ফাংশন আমি এইভাবে আর কল করতে পারবো না, দুইটা ভ্যালু দিয়ে তারপর কল করতে হবে। তাহলে প্রথমটা এতে যাবে আর দ্বিতীয়টা বিতে যাবে। এটা মনে রাখা খুব কষ্টকর হবে, বোঝাই যাবে না কেন প্রথমটা প্রথমে দ্বিতীয়টা দ্বিতীয়তে, এটা কেউ বুঝতেই পারে না। বুঝে গেছে? তাহলে এবার যদি আমরা রান করি, হ্যাঁ আউটপুট আসছে। এবার যত খুশিবার কল করি সেক্ষেত্রে সে এক লাইনেই হয়ে যাচ্ছে, এক লাইনেই হয়ে যাচ্ছে, তাই না ব্যাপারটা? এবার ব্যাপার হচ্ছে যে আমি 3টা সংখ্যা যোগ করবো, কি করা যায়? আচ্ছা 4টা যোগ করি, আচ্ছা 6টা যোগ করি, 12টা, আচ্ছা 3টা, আচ্ছা 2টা, আচ্ছা 5টা, আচ্ছা 30টা, আচ্ছা 50টা। এবার ঝামেলা হয়ে গেল না? এতগুলো বানানো সম্ভব? এখন আমরা জানি ফাংশন ওভারলোডিং আছে, ওই নিয়ে আমি প্রেসার করবো না, ওটা দেখাবো না। 2টার একটা, 3টার একটা, 4টার একটা, 5টার একটা, 10টার একটা, ডট 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 200টার একটা। সম্ভব? পাক্কা? ওকে, তাহলে আমি এখানে একটা কাজ করি, আমি 8টা সংখ্যা যোগ করবো এবং আমার চুলা দুইটাই, আইটেম হবে 8টা। সেক্ষেত্রে আমি এখানে রাইট লাইন করবো না, না করেও করবো রিটার্ন সি। যেখান থেকে আমাকে কল করা হয়েছে ঠিক সেখানেই সি রিটার্ন করে দিবা। এখন রিটার্ন ভুল ধরছে, কারণ সে বলতেছে আপনি ফাংশনকে বলছেন মূল্যহীন, আর এখন আপনি মূল্য দিতে যাচ্ছেন, হবে না। সেক্ষেত্রে এটা রিটার্ন সি করবে, সি এর ডাটা টাইপ কি? তাহলে এটার মূল্য আর ভয়েড হবে না, এটার মূল্য হবে ইন্টেজারে। এটা ইন্টেজার টাইপের ভ্যারিয়েবল ডাটা রিটার্ন করবে। এবার অ্যাড যখন কল হবে, অ্যাড কল হয়ে রেজাল্ট 4 6 10 যোগ করে 10 হবে। এই জায়গায় রান টাইমে 10 বসে যাবে। তো রান টাইমে এই জায়গায় 10 বসে আমার লাভ কি? লাভ আছে কোনো? তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নেই, ইন্ট আর ইকুয়াল টু অ্যাড, তারপরে আমি 4 পাঠাই, আবার 5 পাঠাই, তারপর আমি এখানে কনসোল ডট রাইট লাইন দিই, দিয়ে বলি আর, দেখি রেজাল্টটা আসে কিনা। আসছে। এইবার আমি 8টা সংখ্যা যোগ করবো। কয়টা যোগ করবো বলেন? 8টা। ধরি 1 থেকে 8, এটাই। তাহলে কি করা যায়, আমি ইন্ট a1 নিলাম ইকুয়াল টু অ্যাড, 2টা যোগ করি 1 আর 2, তারপরে হচ্ছে ইন্ট a2 ইকুয়াল টু আবার অ্যাড কল করি, এবার আমরা 3 আর 4 এই দুটা যোগ করে নিই, আবার ইন্ট a3 ইকুয়াল টু অ্যাড 5 6, তারপরে ইন্ট a4। হ্যাঁ না না না, ওইভাবে তো যোগ করাই যায় না, যোগ করা তো অনেক কঠিন, ওটা তো ফাংশন, ওটা তো আগে ধরে নিতে বলছি। হ্যাঁ এমন গেলে একটা কঠিন কোড দিব, ইমেল করার কোড। 7 8, তাহলে 8টা সংখ্যাকে যোগ করে করে আমি 4টাতে আনতে পারছি না। এবার আমি 4টাকে 2টা করবো, ইন্ট স্যামসাং গ্যালাক্সি A5। এবার আমি A1কে যোগ করে দিব, কারণ 2টা যোগফল ওর ভিতর আছে, এবং A2কে। এটা সিরিয়াল মেনটেন করতেছে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে, আমার অন্য কোনো অসৎ উদ্দেশ্য নাই। তাহলে A3, হ্যাঁ তারপরে ইন্ট A7, এটা এখনো বেরিয়ে হয়নি, ও বেরোইছে, A7 8 9 পর্যন্ত আছে, A4 A5। ঠিক আছে, তো এখন আপনারা শিখছেন, আমার ভুল ধরবেন। A7 তাই না? এবার রান করে দেখি, দুইটা যোগ করা আলা ফাংশন দিয়ে আমি সবাইকে যোগ করে নিতে পারছি না? এবারও তো বিরোধী দল কি হারাই গেছে নাকি? বিরোধী দল আছে, তারা বলবে ও যে 8টা সংখ্যা যোগ করার জন্য 7 লাইন, এক লাইনে তো হলো না, তাহলে 16টা যোগ করার জন্য 15 লাইন। তাদের মুখ বন্ধ করার জন্য
আমরা এইভাবে প্র্যাকটিস করবো এবং কী করবো, কনসেপ্টটা বুঝলাম কনসেপ্টটা। এবার এটাকে এক লাইনে আনার একটা বৃথা প্রচেষ্টা বা ঠিক প্রচেষ্টা করি। এটা A1 না, তাহলে A1-এর বদল এটা বসাই দেই, এটা A2, এটার বদল এটা বসাই দেই। ফাংশন অনেক শক্তিশালী একটা কনসেপ্ট, কিন্তু আপনাকে বুঝতে হবে। দূর খেলবো না। A3 এইটা, তাই না? আমি পারি না তো, ওই জন্য একটু স্লো কাজ করি, বুঝছেন? আপনারা ছোটো ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও নে ঘুরছে। এবার A5 এইটা না, অবস্থা একটু জটিল থেকে জটিলতর হচ্ছে। এই আবার আর একটু জটিল হবে A6-এর বদলে। তাহলে বিরোধী দলের মুখে চুনকালি দিয়ে আমরা এক লাইনে করে ফেললাম। এবারও বিরোধী দল কি বলবে, আগে আউটপুট দেখি। ওরা এখনও বিশ্বাস করতেছে মনে হয় কাজ করবে না, রান করে দেখি। কাজ করছে। এবার বিরোধী দল নতুন ইস্যু বের করছে, কি ওই যে 7 লাইন লিখলি কাট করে এক লাইনে আনলি, লাভ কি? সেই তো সময় গেলই। তখন আপনি বলবেন যে আসলে আমার তো প্র্যাকটিস করার জন্য এটা আমি শিখছি। যখন প্র্যাকটিস হয়ে যাবে আমি ডাইরেক্ট ইন্ট A7 ডিক্লেয়ার করবো ইকুয়াল টু অ্যাড দুগা হাতে নিত নো, তাহলে আইয়ানো অ্যাড অজ্ঞা কল করি আমি কমা দিয়ে আজ্ঞা, এবং 4টা জায়গা বের হয়েছে আমরা সবাই দেখতেছি। অতএব এখানে অ্যাড কল করে আবার অ্যাড কল করব, ঠিক আছে? এবং এইখানে প্যারামিটারে অ্যাড কল করে আবার অ্যাড কল করব। 8টা হয়েছে। এবারে পাইকারি হারে আমি সব সংখ্যাগুলো দিয়ে দিব, কোনো টেনশন নাই। টেনশন লেনে কা নাই, দেনে কা। যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনার 8টা কেন 800টা দিলেও আপনি একবারে করবেন, তাই না? এন্ড কেউ বললো যদি 9টা হয়তো 9 হয়তো, তাহলে এই অ্যাডে যান। এখানে 7 আছে তো, যে কোনো এক জায়গায় যান। কোথায় যাবেন? এই 4-এ যান। 4 আছে তো, কাটেন, অ্যাড দেন। 9টা সংখ্যা তো, এখানে 4 কাটছেন, 4 দেন আর 9 দেন। সমস্যা কি? সমস্যা কিছু দেখতেছি না। কিন্তু আপনার প্র্যাকটিস করে এই এক্সপার্টটা হইতে হবে। এটা আমি আপনাকে শিখাইতে পারবো না, আমি শুধু বোঝানোর মালিক বোঝাই গেলাম। এবার রান করে দেখে আউটপুট কত হয়। 9 বাড়াইছি, তাই না? তাহলে 36 আর 9 45। আউটপুটের রেজাল্ট ঠিক আছে, পাক্কা? ওকে, তাহলে 8টা কেন 800 সংখ্যা দেখ আমরা এই 2টা প্যারামিটার আলাদাই করতে পারবো। আমার এখানে ওভারলোডিং ইউজ করার দরকার নেই। ওভারলোডিং আমরা অন্য কাজে ইউজ করবো, বা সেটা আমরা বুঝি। এইটা বুঝছেন? তাহলে এখানে কিভাবে কাজ করবে? ফার্স্ট অফ অল, যখন এখানে প্রোগ্রাম তো রাইট থেকে লেফট এইভাবে কাজ করে, তাই না? ডান থেকে বামে, উপর থেকে নিচে। যখন এখানে সে অ্যাডটা ফায়ার হবে, তখন সে কি দেখবে? সে দেখবে অ্যাডের বাঁ পাশে একটা প্যারামিটার, ডান পাশে আরেকটা প্যারামিটার। সে যাবে ডান পাশে গিয়েও সে ধরা খাবে, কারণ এটার ভিতরেও বাম পাশে একটা প্যারামিটার, ডান পাশে একটা প্যারামিটার। তাহলে সে প্রথমে এই ডান পাশের 7 8 15, এখানে 15 বসাবে। তারপর বাঁ পাশে এসে সে 11 বসাবে, তাহলে অ্যাড পাইলো 11 15। তখন এই একটা ক্যালকুলেট করে 26 পাবে সে। পাওয়ার পর তারপর বামের অ্যাডে যাবে। এইভাবে একটা একটা করে সে, আপনি যতই তাকে পেঁচাই দেন, আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, তার কিচ্ছু হবে না। সে ঠিকই কাজ করে ক্লোজ করে নিয়ে আসবে। তাহলে ফাংশন একটা অনেক পাওয়ারফুল কনসেপ্ট, এবং এইটুকু বুঝছেন সবাই? এত তাড়াতাড়ি বুঝলে কেমনে হবে, আমি সময় কাটাবো কেমনে? আর যাই হোক, এবার ফাংশনের আরও একটা মজার ব্যাপার আছে। এইটা হয়তো বা অনেকে এই ট্রিক্সটা অনেকভাবে পারতেন, জানতেন। নতুন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি ফাংশনের প্যারামিটার বাড়াই ইন্ট সি আর ইকুয়াল টু করে দেই আন্ডা, আবার বলে হচ্ছে ইন্ট ডি ইকুয়াল টু করে দেই আন্ডা, তারপর আমি এখানে বলি প্লাস সি প্লাস ডি, এই হলো ব্যাপার। রিটার্ন হবে সি। হ্যাঁ, তাহলে এটা আর দেই, এত টেনশনের কি আছে, তাই না? এবার এই ফাংশনটাকে কীভাবে কল করা যাবে? এইভাবে অ্যাড দিয়ে যদি কল করি, ভুল। এইভাবে অ্যাড দিয়ে যদি কল করি, 1 দিয়ে, ভুল। এইভাবে অ্যাড দিয়ে যদি কল করি, 1 2টা প্যারামিটার দেই, ঠিক আছে। আবার অ্যাড দিয়ে যদি কল করি, 1 2 3, ঠিক আছে। আবার অ্যাড দিয়ে যদি কল করি, 1 2 4। প্রথমটা ভুল, কারণ প্রথম 2টা প্যারামিটারে কোনো ডিফল্ট ভ্যালু দেওয়া হয় নাই, যার কারণে যখন আপনি শুধু অ্যাড কল করবেন, এ বিতে না পেয়ে কান্নাকাটি করবে, চেলাচেটি করবে, ডিবাগিং করতে দিবে না। দ্বিতীয়টাতেও সে এতে পাবে 1, কিন্তু বিতে কিছু নাই জন্য সে রান করতে দিবে না। অতএব এই দুইভাবে কল করতে পারবেন না। এইটা কল করতে গেলে কি হবে? এতে আসবে 1, বিতে আসবে 2, সিতে কোনো ভ্যালু নাই, কিন্তু আমি তো বলে দিছি 0, এবং ডিতেও আমি বলে দিছি 0। 3টা যদি পাঠাই তাহলে এ বি সিতে পাবে, 4টা পাঠালে তো 4টাতেই পাঠাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে ডিফল্ট ভ্যালু। কেন ডিফল্ট ভ্যালু বলা হচ্ছে? কিছু না দিলে ডিফল্ট 0 নিবে। আবার এটাকে বলা হচ্ছে অপশনাল প্যারামিটার। কেন বলা হচ্ছে? দিলে চলে, না দিলেও চলে। এখন আপনি যেইভাবে ভাবেন, দুই সংজ্ঞাই কারেক্ট, অপশনাল প্যারামিটার অর ডিফল্ট ভ্যালু। এখন আপনি যদি জেদ করেন না আমি ডিতে পাঠাবো, সিতে পাঠাবো না, এইসব জেদ থাকবে না। আপনাকে ডিতে ভ্যালু পাঠাতে গেলে অবশ্যই সিতে পাঠায় দেন ডিতে পাঠাতে হবে, কারণ 3টা দিলে তো থার্ড সিতে নিবে। এখানে আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবার বামে, আর সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা সেটা সবার
ডানে, ঠিক আছে? এই কনসেপ্টটা নতুন, ক্লিয়ার? পাক্কা? এটা আমাদের প্রচুর কাজে লাগবে, বিশেষ করে এমভিসিতে যখন আমরা যাব তখন প্যারামিটারগুলো আসবে, এটা আমাদের কাজে লাগবে। তাহলে ডিফল্ট প্যারামিটার অথবা অপশনাল প্যারামিটার আমরা বুঝলাম। এরপর আগাবো সাইন সাই করে। তাহলে স্ট্যাটিক, ও রে স্ট্যাটিক বানান কি? স্ট্যাটাটিক, স্ট্যাটিক ভয়েড সালামি, এখানে নিলাম ইন্ট এ, এখানে বললাম এ প্লাস ইকুয়াল টু 20, এতে যা আসবে তার সাথে 20 যোগ হবে। কনসোল ডট রাইট লাইন এ ইন, কে যেন গল্প করে, 0 এ। মেইন প্রোগ্রামে আমরা ডিক্লেয়ার করি ইন্ট এ ইকুয়াল টু 45। আর ইন ফাংশন বলার দরকার নাই, কারণ এটা তো আউট ফাংশন। তারপরে কল করি সালামি এ, তারপরে আবার আউটপুট দেই। ইয়ার আউটপুট কি আসবে? হ্যাঁ, 3টা আউটপুট আসবে। হাতের উপরে দিদি, হাতের উপরে দিয়ে দিই, আর হাতের নিচে থাক। কি আসবে আউটপুট? 45, 65, 45। হালুয়া এ দেখে মাথা খারাপ হয়ে গেছে। 45, 65, 45, এটা আমি একটু বুঝাই বোর্ডে, ওর মধ্যে না দিলে বুঝাইতাম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম লাইন যখন এক্সিকিউট হয়েছে তখন মেইন মেমোরি, প্রোগ্রামের ফাংশন তো আলাদা, তাই না? মেইন মেমোরিতে এ নামে একটা জায়গা তৈরি হয়েছে যার ভিতরে কত আছে? 45। তারপর আউটপুট দিতে বলা হয়েছে একে, তো এতে পাইছে কত? 45 পাইছে। দেন সালামিতে এ কল হয়েছে, সালামিতে এ কল হলে সালামি যেটা, এটা তো এটা প্যারামিটার, এটা তো ওই এ আর এ তো সেম না, এটা এখানকার লোকাল আর ওইটা ওইখানকার লোকাল। তাহলে সালামির এ যেহেতু ফাংশন প্রত্যেকবার কল হলে টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করে, তাহলে সে তৈরি করছে সালামি এ নামে একটা ভেরিয়েবল, যেখানে নিচে সে 45, যেহেতু এই ভেরিয়েবলটা ডাটা ভ্যালুটা নিয়ে নিছে। বুঝছে এটুকু সবাই? যেহেতু ভ্যালুটা নিয়ে নিছে,